হ্যালো বন্ধুরা, সবাইকে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো এখন কিন্তু সবার এখানে জলের প্রবলেম দেখা দিচ্ছে, মানে আমাদের শিলিগুড়িতে অনেক জলের প্রবলেম দেখা দিচ্ছে, জলই পাওয়া যাচ্ছে না খাওয়ার জল। তো আমার বর ভোরবেলা জল আনতে গেছে, কালকে 12টার দিকে যেতে চেয়েছিল, তো আমি যেতে দিইনি অত রাত্রে। তো আজকে ভোরবেলা গেছে, এখনো আসেনি। তো আমি উঠলাম, উঠে বাসনগুলো মাজি। ওই দেখো কতগুলো বাসন আছে। তো ভাবলাম বাসনগুলো মেজে দিই, কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। ও যদি আসে ততক্ষণে যতটুকু করতে পারি, মেয়ে যতটুকু ঘুমাচ্ছে আর কি, যতক্ষণে ঘুমাচ্ছে ততক্ষণে যতটুকু করতে পারি করে দিচ্ছি। তো বাসনটা আগে মেজে নিই, ব্রাশও করিনি, ব্রাশ করতে হবে। ভেবেছিলাম বাসনগুলো মেজে ঘর মুছে কাপড়টা ধুয়ে নিব, শুধু বাসন ধোয়াই হলো। আমার মেয়ে উঠে গেছে, দেখো। সকালে কোনো কাজ আমি করতে পারি না। তো গাইস, এই টেবিলটা আমাদের এখন খুলে দিবে। এই টেবিলটা খুলে চৌকির নিচে রেখে দিবে, মানে খাটের নিচে রেখে দিবে। ও জল নিয়ে এখনই আসলো, তো এই টেবিলটা খুলতে লেগে পড়েছে, কারণ দোলনাটা রাখার জায়গা নেই, চৌকির উপরেই থাকে দোলনাটা। সেজন্য বললাম টেবিলটাই সরিয়ে দিই, দুজনেই তো আছি, দুজনে নিচে বসেই খেয়ে নিব। ছোট ঘর হলে যা হয় আর কি, জিনিস রাখারই জায়গা নেই। কবে যে একটা নিচের বাড়ি হবে, আদৌ হবে কি না এই গরমে। সবটাই এক জায়গায় ছিল। একা ঢুকাইতে পারবা?
তো এটার মতোই ছিল ভিতরে, আবার এটার ভিতরেই ঢুকিয়ে রাখা হচ্ছে। আর একজন থাকলে ধরার জন্য ভালো লাগবে। ভালো লাগবে না, তোমার জিনিস তুমি রাখো। দোলনাটা ভেঙে গেল। হ্যাঁ, মগটা এখনই আনলো। তো বন্ধুরা, মেয়েকে ঘুম পাড়িয়ে আমি কাপড় দিয়ে স্নান করে চলে এসেছি। একদম খাওয়ার নিয়ে বসে পড়েছি। এখানে অভি আর আমি খেতে বসেছি। আর ও তো রান্না ঠান্না করে টিফিন রেডি করে চলে গেছে, খায়নি। দেখো, রান্না করেছে কিন্তু খায়নি। তো আজকে কি রান্না করেছে দেখো, কালো জিরে বাটা, এখানে আছে কুমড়ো, চাল কুমড়োর ঘন্ট, আর হলো মসুর ডাল করেছে। আমি আগে এগুলোতে খেয়ে নিই, তারপর ডালটা নিব।